আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও লই আইছি আপনার সামনে। তো আজকের ভিডিওটা হইল গিয়া অন্য রকমের একটা ভিডিও। তো আজকের ভিডিওতে কোনো ব্লগ ভিডিও নাই আর কোনো রান্না বান্না কাম কাজ কোনো কিছু আপনার কাছে শেয়ার করলাম না। তো আজকের ভিডিওটা হয়েছে গিয়া তো আমি কোন অ্যাপস দিয়ে ভিডিও বানাই বা আমার মাসের ইনকাম কত, তো কত টাকা ইনকাম আমার মাসের, এরপরে কোন অ্যাপ দিয়ে আমি ভিডিও বানাই, কোন অ্যাপ দিয়ে আমি ভিডিও এডিটিং করি, তো ওটাও আপনার কাছে শেয়ার করবো। তো অনেক দিন থেকে অনেক আপুরা কমেন্ট করেন আমার কাছে যেন এই ধরনের একটা ভিডিও আপলোড করার লাগিয়া, তো আজকে ভাবলাম এই ভিডিওটা আপলোড করে দেই। তো তো এখানে দেখো এই যে মোবাইল যেটা আমার দেখতে পাত্রা, এই মোবাইলটা দিয়া আমি ইউটিউব চ্যানেলটা চালাইয়া যাই আর। তো এটা হইল গিয়া ভিভো মোবাইল। তো এই যে দেখো আমার মোবাইলের মাঝে এই যে ৩ টা অ্যাপস আছে। তো এই যে ফার্স্ট অ্যাপস যেটা ইউকাট, তো ওটা দিয়ে আমি ভিডিও এডিটিং করি। তো দেখো আমি এই যে ইউকাট অ্যাপ যেটা এটার মাঝে ঢুকলাম এখন। তো আমি এই কাইন মাস্টার দিয়ে পারি না। আমি এই যে ইউকাট অ্যাপস যেটা ওটা দিয়ে আমি খুব সহজ মনে করি। তো এইটা দিয়ে আরই ভিডিও এডিটিং করা খুব সহজ আমার লাগিয়া। এর লাগিয়া আমি ওটা দিয়ে ভিডিও এডিটিং করি। আর কাইন মাস্টার এটা দিয়ে পারি না। অন্য আরো অনেকটা অ্যাপস আছে কিন্তু এটা দিয়ে আমার লাগি সহজ নাই। তো আমি যেটা দিয়া ভিডিও এডিটিং করি ওটাও আমার লাগি সহজ হয়ে গেছে আরই। তো এই যে দেখো কত ভিডিও আমার। তো যতগুলা ভিডিও আছে আরই এতগুলা সবটি আমি এখনো আপলোড করছি না। আর এখানে একটা ভিডিও দেখো আমার বাইফুতের ভিডিও। তো এটা ২-৩ টা ভিডিও আছে আমার বাইফুত ওর বাইজির, এটা আপলোড হয়ে গেছে কিন্তু এটা আমি ডিলিট করছি না কারণ আমি দেখার লাগিয়া। তো মাঝে, মাঝে আমার বাইফুত বাইজির এই ভিডিওটার মাঝে দেখি আরই। আর ফোন করলেও তো ভিডিও কলেও দেখি। আর ভিডিও এগুলো রাখিয়া থইছি খুব সুন্দর, সুন্দর ভিডিও আরই। তো এগুলো আমি আর ডিলিট করি না। তো আমি কিভাবে ভিডিও এডিটিং করি এই যে আপনারা দেখতে পারবা। তো এই যে দেখো, তো এখানে ভিডিও আছে। তো আমি ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা করিয়া যতটা আমার ভিডিও লাগাইবার আরই, মানে যতটা আপলোড দিবার সবটি ভিডিও আমি একখানো এড করলাম। তো এখানে আছে ৯ টা ভিডিও ১০, ১১, ১২ টা একখানো এড করলাম। তো এই যে একটা দেখতে পাত্রা এই যে। তো এইটার মাঝে আমি আবার মারমু তো সব এড হয়ে গেল। এই যে দেখো সবটি এড হয়ে গেছে। এখানে হইল গিয়া ২০ মিনিট ২০ মিনিট ৯ সেকেন্ড আরই হইছে। তো কোনোবেলা আমি অনেক ভিডিও এড করলাম ৩০ মিনিট ৪০ মিনিট এইরকম দেখা যায়। পরে কাটাকুটি করতে, করতে ২০, ২১, ২২ মিনিট ভিডিও রইল আরই। তো যেগুলা এমনি ভুল হয়ে গেছে মানে ঠিকঠাক নাই এগুলা ওগুলা তো কাটি ফেলাই দিলাম। আর যেগুলা বালা ওগুলা রাখলাম। এরপরে কোনো, কোনো ভিডিওর মাঝে স্পিডও বাড়াইলাম, কোনো কমাইলাম। তো এরকম থাকে আরই। তো এখন ভিডিও আমি তো বেশ নাই ১২ টা ভিডিও এড করছি। তো এটা বেশি লম্বা হয়ে গেলে বাড়তি করতে লাগবে তো কাটি-কুটি। আর এখন ভিডিও হইছে ২০ মিনিট। তো এতে কাটি-কুটি ১২-১৪ মিনিট রইব আরই। তো এখন আমি দেখাইবার লাগি আর এই ভিডিওগুলা আমি এডিটিং করি আর। তো এখানে দেখো কত লম্বা ভিডিও হয়েছে। তো এখন আপু কমেন্ট করেন যেন এত লম্বা আমি ভিডিও কিলাই বানাই, অত লং ভিডিও কিরকম হয়, তাই ভিডিও লং করতে পারি না। তো কোন অ্যাপস দিয়ে বানাই জানি না। এর লাগি আর ভিডিও লং করা যায় না। এই যে দেখো ইউকাট অ্যাপস যেটা এটা দিয়ে অনেক লম্বা ভিডিও হইব। তো চাও যদি ৫০ মিনিটের ভিডিও বানাইতে এত হইব কিন্তু খাটি খুঁটি বাড়তি করতে লাগবো। তো এত লং ভিডিও তো মানুষের ভালো লাগতো না দেখতে দেখতে। তো এই যে দেখো আমি কিরকম খাটি এখন। তো খাটিয়া কিছু জায়গা আমি ফেলাইতাম। তো কি জায়গা ফেলাইমু এই যে দেখো এই দেখতে পাত্রে একটা কাঠ। তো একটা আছে এই যে খাঞ্চির মতন কাঠ। তো এটার নাম হইল গিয়া আমি দেখতে পারি আর না আসলে ভিডিওর মাঝে এটার নাম আসলে উঠেন না। তো এই যে খাঞ্চির মতন যেটা আরই এটা হইল গিয়ে ট্রিম। তো এটা দিয়ে আমি বেশ খাটি না। আমি এই যে ডাইন সাইডে যেটা এইটা ওটা দিয়ে আমি খাটি। এটা হইল গিয়া স্প্লিট। তো এই ওটা দিয়ে আমি খাটি। এই যে মাঝের অপশন যেটা ওটা আমি এখন ডিলিট করবো। এই যে দেখো ডিলিট। এই ডিলিটও মারলে ওটা ডিলিট হয়ে যাব এই যে দেখছো। তো মাঝের অপশন এটা আমি খাটি ফেলাই দিছি। তো এখানে আমি আরো কিছু খাটিয়া ফেলাইয়া আমি দেখাইমু। তো আসলে এটা পুরাপুর বোঝা যান না ভিডিও। আমি রাত্রের ভিডিও এটা তো। আর তবু আমি একটা মোবাইল দিয়ে ভিডিও করছি। আর আরেকটা মোবাইলও আমার যে মোবাইলও আরই আমি ভিডিও আপলোড করি, যে মোবাইল দিয়ে আমি চালাইয়া যাই চ্যানেলটা এই মোবাইলও আমি দেখাইছি। আর অন্য একটা মোবাইল দিয়ে আমি ভিডিওটা করছি আরই। তো আমার ছেলের মোবাইল দিয়ে ভিডিও করছি। তো ভিডিও করতে অনেক সুন্দর দেখা গেছে কিন্তু এখন আরই বোঝা যায় একটু দূরেই পড়ে গেছে, লেখা এটা উঠেন না, নামটা দেখা যান না ক্লিয়ার হিসাবে। তো এই যে দেখো আমি ও জায়গা তাকিয়া আমি কতক্ষণ খাটিমু। এই যে দেখো আমার ছেলে এই যে জার থেকে একটা কিরা ফাড়িয়া আনের গিয়া। তো এখন ও জায়গা থেকে যার মানে কিরা ফাড়িয়া এই যে বেড়ার বাইরে গেছে ও মাঝখানেও আমি খাটি ফেলাই দিব। এই যে দেখো বেড়ার বাইরে গেছে। তো এই মাঝ সাইডটা আমি খাটিমু।
তো আমি আবার ও জায়গাত মারলাম, মারার পরে এই যে মাছ সাইড যেটা মাঝখান ডাইন বাউ সব রাখিয়া মাঝখান ওখান আমি এখন ডিলেট করব। এই যে দেখো ডিলেট, এই এখন ডিলেট হয়ে গেছে। এই যে দেখো কিরা পাড়িয়া গেছে গিয়া আর আবার এই যে বেড়ার বার সাইডে গেছে গিয়া আর মাঝখানিটা আমি কাটি লিছি। তো এইরকম খুব সহজ এই অ্যাপসটা দিয়া ভিডিও এডিটিং করা খুব সহজ, আমার লাগে খুব সহজ। তো আপনারা লগেও খুব সহজ হইব। তো যেটা আসলে চালানি যায়, যেটা শিখা যায় ওটাও সহজ হয়ে যায়, আর যেটা শিখা যায় না এটা খুব কষ্ট থাকে। তো এই ভিডিওটা আমি বানাইছি গেছে পরশুদিন বিকালে, রাত্রে সন্ধ্যা করে বানানি হয়েছে। আর পরে আমি আর ভিডিও আপলোড করতে পারছি না, এডিটিং করিয়া আর এই ভিডিওটা আর আবার ভয়েস দিতে পারছি না, আর আপলোড করা হয়েছে না, কাম কাজ বেশি আসলো এর লাগিয়া। গতকালকে তো আপলোড দিছি না, কারণ কালকে তো গেল সবে বরাতর একটা রাত এর লাগিয়া। আর এদিন হইল গিয়া ইবাদতের রাত, এটা তার লাগছি না, মোবাইলটাও হাতও লইছি না। তো এর লাগে হলাম আজকে ভিডিওটা আপলোড করিলাই। তো হাতের মাঝে মোবাইল লইয়া বালা করে দেখা যান না ক্লিয়ার হিসাবে দেখা যান না। তো ভিডিওটা উপর সাইডও দেখা যায় না, নিচ সাইড দেখা যায়। এইরকম কইলাম এখন বিছনার মাঝে রাখি আমি ভিডিও এডিট করি। তো ভিডিওটা আপনারা দেখাই। এই হইল গিয়া এইল কি স্টিকার। তো এই সাইডটা আছে, এটার মাঝে একটা আমি লাগাই। তো অনেক স্টিকার আছে আরো তো লাভ চিহ্ন আছে, ইটা আপেলের ছবি আছে, এই ওটা ওটার ছবি তো আছে, কিন্তু এটা দেখাইছি না আমি যেটা ইউজ করি ওটা দেখাইলাম। তো হঠাৎ হাত লাগিয়ে খাটিয়ে যায় কি ডাইরেক্টারি। তো এই যে স্টিকারের ছবি একটা লাগাইলাম, ওটার মাঝে হইল গিয়ে স্পিড, মানে স্পিড বাড়ানি কমানি, এই যে যেটা আমি দেখাইছি স্পিড বাড়াইনি কমাইন। আসলে এত খান্দা লাগাইয়া আমি ভিডিওটা করছি সাইটও নিয়ে দেখা গেল খুব বড় হইয়া দেখা গেল, এখন আর লেখা এগুন আর দেখাও যান না তো ওটার হইল কি স্পিড বাড়াইন কমাইন ওটার মাঝে, আর আছে আর একটা এই যেটা এটা হইল গিয়া মিউজিক। তো ওটার মাঝে গিয়ে আমি মিউজিক লাগাই। এই দেখো দুইটা মিউজিক আমি যে দুইটা ইউজ করি, ও দুইটা মিউজিক এই আছে। তো দুইটার মাঝে আমার যেটা পছন্দ ওটা লাগাইলাম। আর হইল গিয়া আরও মিউজিক তো মোবাইলও আছে, কিন্তু সব মিউজিক দিলে সমান নাই, কপিরাইট আইও এর লাগিয়া আমার দুইটা ডাউনলোড করা মিউজিক আছে, মানে ন কপিরাইট এখন তো কোনো কপিরাইট আয় না। আর এখন হইল গিয়া এই যে ভলিউম, ওই যেটা ওটা হইল গিয়ে ভলিউম। তো ভিডিওর মাঝে ভলিউম কমানি, এই যে আমি পুরা ভলিউম কাটি লইলাম। আর কোনো গুর ভিডিওর সাউন্ড রাখি তো এগুলা ভলিউম কমাইলাম না, যে ভিডিওর সাউন্ড রাখলাম অরিজিনাল সাউন্ড এটা তার ভলিউম আমি খাটি না। আর যেটা আমি খাটি দিতাম এই যে ভলিউম মারলাম একটানে শেষ আমার ভলিউম পুরা মানে বন্ধ হয়ে গেল। তো এই হইল গিয়া রেকর্ডেড, ওটার মাঝে মারিয়া আমি ভয়েস দিলাম। তো এই মনে করো আমি মারিয়া এখন ভয়েস দিলাম, মাতিয়া গেলাম, পরে যদি আমার মাত হয় না তে এখন খাটিতাম। তো এটার মাঝে আবার এই যে মারলাম, আবার এই যে আইলো ডিলেট। তো যদি ডিলেট করবার হয় তো এই যে ডিলেট, দেখো ডিলেটও মারলাম, মারিয়া এই যে উপরে আছে ওটাত মারলাম, শেষ মাত ডিলেট হয়ে গেল। তো আবার আমি যেদিন মাতিলাম, মাতিয়া যদিও এটা ডিলেট করা লাগে না, দেখা যায় ঠিক হয়েছে। তো এখন আমি ওটা রাখতাম, এই যে সিদ্ধ চিহ্নত মারলাম, এখন রয়ে গেল। তো এটার যদিও সাউন্ড বাড়ানি লাগে, তো এই যে ভলিউমও মারলাম, মারিয়া মারিয়া আবার সাউন্ডটা বাড়াই দিলাম। তো এটা খাটিবার হইলে আবার এই যে ওটাত মারিয়া ডিলেট আইলো, ডিলেটও মারলাম, তো ডিলেট হয়ে গেল। আর রাখবার হইলে তো রাখলাম। তো এখন যেটা ভিডিও দেখতে পাত্রা, এই ভিডিওগুলো আসলে আপলোড দিছি না, তো আমি অন্যদিন আপলোড করবো। তো এখানে আমার ২০ মিনিটের ভিডিও আসলো, এখন আমি খাটি-খুটি এখন রয়েছে 18 মিনিট ৫ সেকেন্ড। তো এটা পুরা মতো দেখা গেছে না, যাই হোক। তো আমি তো খাটি-খুটি ২০ মিনিটের ভিডিও এডিট হলে খাটি-খুটি ১৫-১৬ মিনিট হয়। আর আরও লম্বা হইলে তো ২০ মিনিট। এখন আমি সেভ করি। তো এইরকমই আমি সেভ করলাম, এই যে দেখো। তো পুরা কোয়ালিটি বাড়াইয়া দিলে নেট বেশি যায়, এর লাগে হাফ কোয়ালিটি দিয়া আমি পুরা কোয়ালিটি বাড়াইয়া দেই না। তো দিয়ে আমি সেভ করি। এইরকম ২০ মিনিটের ভিডিও হইলে এমবি যায় ৪৫০, ৫০০ এইরকম। আর ২২-২৩ মিনিট হইলে ৬০০ ডাল লই যায় ৬০০ এমবি যাইব। তো এখন আমার সেভ খাটিলাম আমি। এটা তো আর সেভ করার দরকার নাই, এটা তো আপনারা দেখাইবার লাগি আমি ভিডিওটা বানাইলাম। তো এখন আমি আপনারা দেখাইমু কোন অ্যাপস দিয়ে আমি ফটো এডিটিং করি। তো এই যে দেখো একটা অ্যাপস ফটো এডিটর, এটার নাম। তো ওটাত মারলাম, মারার বাদে এই যে দেখো 4টা অ্যাপস আইছে, এইটাত মারলাম আমি কলিং। আর এই অ্যাপসও মারলাম আমি, মারার পরে এই যে দেখো খালি ফটো আইছে, আমার যত ফটো আছে মোবাইলও সব ফটো আছে, সবটাতে একটা একটা ফটো বানাইয়া রাখি। আর যে ভিডিওর মাঝে ফটো থাকে না, ভিডিও থেকে আমি কাটি কাটি ফটো বার করি। তো এনে কিছু ফটো বানাইও রাখা আমার, যে জিনিস আমি বানাইলাম, যে জিনিস রান্না করলাম, মাছ মাংস ডিম এই সেই যেটা হোক সব তার একটা ফটো করে করে রাখলাম। তো এখন আমার ফটো লাগাইতাম, দেখো। তো এখানে আমি ফটো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা লাগাইতে হইলে 6টা মারমু, আর 8টা লাগাইতে হইলে 8টা মারমু। তো এই যে দেখো সব ফটো আইছে।
তো যেটাত মারি আর ওটা আইয়া নিচে আর। তো এখানে আমার কটা ফটো হইলো 1 2 3 4 5 6 7 8টা 8টা হইলো ফটো। তো এই যে দেখো নেক্সট আছে উপরে, এই নেক্সটটা মারলাম। নেক্সটটা মারার বাদে এই যে দেখো পুরা হয়ে গেল, 8টা ফটো আমার পুরা হয়ে গেছে। তো এখন আমি সেভ করতাম, এই যে উপরে দেখো সেভ আছে। তো এই সেভও মারলাম, ফটো সেভ হয়ে গেল সবটি। তো আমার সেভ হয়ে গেছে ফটো। আর যদিও 6টা দিয়ে লাগাইবার হয়তো তো 6টা দিয়ে মারলাম, আর 4টা দিয়ে লাগাইবার হইলে 4টা মারলাম ফটো। 4টা মারিয়া সেভ করিলাম। তখন সব ফটো আমি আবার কাটি লিয়া যখন সেভ হয়ে গেছে এগুন রইব, পরে নিয়ে ইউটিউব স্টুডিওত গিয়া পরে ফটো এগুন ভিডিওর মাঝে লাগাই আমি সেভ হরা ভিডিও ফটো আরই লাগাই। তো এখন 4টা দিয়ে লাগাই, এই যে 4টা দিলাম, এই যে নেক্সট মারলাম, মারা বাদে এই যে দেখো 4টা আইসে ফটো। তো আবারও সেভ মারলেও সেভ হয়ে যাব, এই যে সেভ মারলেও সেভ হয়ে যাব। এখন আর সেভ মারলাম না আমি। তো এখন আমি আপনারা দেখাইমু আমার মাসের ইনকাম কত। তো ইউটিউব থেকে আমার মাসে কত টাকা আমি পাই, তো ওটা আপনারা দেখাইমু। তো এই যে ইউটিউব স্টুডিওত গেলাম, তো নেট দিছি না, এর লাগে কিচ্ছু আর না। নেট অন করলাম, এখন আইব আমার এই যে ইউটিউব স্টুডিও। তো আমি সবটুকু ইউটিউব স্টুডিওত গিয়ে দেখি। তো এই যে দেখো এখানে কমেন্ট আইলেও আমি এই জায়গা থেকে কমেন্ট রিপ্লাই দেই। তো এই যে দেখো আমার সাবস্ক্রাইব হইল কি 2432টা। তো উপরে দেখা যায় আরই আমার লগর সাইটও একখানো আছে ভিউজ ওয়াচ টাইম, এরপরে হইল কি একখানো আছে গিয়া ওয়াচ টাইম কতখান, এখানো ভিউজ কতখান, একখানো আছে গিয়া ডলার, সাবস্ক্রাইব কতটা হইলো এই মাসের ভিতরে। তো 4 জায়গায় 4টা আছে। আর এই যে দেখো ভিডিও যেটা, তো এই ভিডিওটা তো গেছে পরশু দিনের ভিডিও। তো এর আগের দিনের ভিডিও যেটা আমি আপলোড দিছি, এই ভিডিওটা আমি এখন দেখাই আরই। তো আগের দিন আমি যে ভিডিও আপলোড দিছি, পরের দিন আমি সন্ধ্যা করে ভিডিওটা করছি, তো এর লাগে এটা ডলার এখনো আইছে না। তো সন্ধ্যা করে এখানে দেখো 97 ঘন্টা হয়েছে ওয়াচ টাইম। আর এখানে হইল গিয়া ডলার এখনো আইছে না, সাবস্ক্রাইব একটা হয়েছে না এই ভিডিও থেকে আরই। আর ভিউজ হইল কি 433টা। তো এটার ডলার আইব গিয়া রাত 3টা 3:30 4টার সময় আয় আরই। তো মোটামুটি রাত পাইবার সময় ডলার আয়। আর ওটা ও ইউটিউব স্টুডিওতে গিয়ে আমি এই যে ভিডিওর মানে কমেন্টর রিপ্লাইও দেই আমি, কোনো ভিডিওর মাঝে যাবা লাগে না, ইউটিউব স্টুডিওতে গিয়া কমেন্টর রিপ্লাই দেওয়া যায়। তো এখানে 2টা কমেন্ট আইছে, এটার রিপ্লাই এখন দিয়ার না, অন্য সময় দিমু। তো এইগুলা নতুন বন্ধু আরই। তো কমেন্ট করছেন, তো পরে আমি রিপ্লাই দিমু, দেওয়ার পরে তান্তানোর চ্যানেলেও আমি যাইতে পারমু। আর আগে কমেন্টের রিপ্লাইটা দিলাইলে আমি ভুলি যাইমু, এর লাগে আগে আর দিয়ার না, পরে দিমু। তো নতুন যারা হয় তানোরারি একটু পরে দেই আমি রিপ্লাই, আর পুরানা যারা তারা তাড়াতাড়ি রিপ্লাই দিলাই। তো এখন আমি দেখাইমু আমার এর আগের দিনের ভিডিও যেটা আরই। তো ওটার ডলার কত আইলো ওটা দেখাইমু। তো এখানে দেখো শর্ট, এখানে হইল গিয়ে লাইভ, আর উপরে হইল গিয়ে লং ভিডিও। তো 3 জায়গায় দেখা। তো আমি লং ভিডিওর আরই ফাইলও মারলাম, পুরা আমার ভিডিওর ফাইল আই গেছে, এই যে দেখো। তো ইনো যতগুলো লং ভিডিও আছে সবটি এই লাইনও আছে আমার। এই লাইনও আমার সব লং ভিডিও আছে, যতটা আমি আপলোড করছি সব আছে। আর শর্ট ভিডিও তো অন্য লাইনও। তো এটা তার শর্ট দেখা যাইতো না, এটা খালি ফুল ভিডিও গুণ দেখা যাইব। লং ভিডিও যত আরই। তো কোন ভিডিও থেকে কত টাকা আইলো, $4 আইলো, সবটি আছে অন। শুধু আরই আগের দিনের ভিডিও যেটা, এইটার আরই দেখাইতো নাই, এটা এর পরের দিন দেখাইব। তো যাই হোক এখন গেলাম শর্ট ভিডিওর ফাইলও। তো এই যে ফাইল যেটা, এটার মাঝে হইল গিয়ে খালি শর্ট ভিডিও। তো শর্ট ভিডিও একদম বেকার, এটা আরই আপলোড দেয় কিন্তু এটা থেকে ডলার হয় না। কোনো কোনো ভিডিও যদিও ভিউজ হয় 500 600 700, তো দেখা যাইব 1 টাকা আইছে বা 2 টাকা এইরকম। তো এটা একদম বেকার, এমনিও আরই ভালো লাগে হিসাবে শর্ট ভিডিও আপলোড করলাম, বেশি আমার বাইজি বাই হুত নিয়া শর্ট ভিডিও আপলোড করে। আর এই যে লাইভ ভিডিও যেটা, এটাতে একবারে কম ডলার আয়। তো লাইভ বেশি নাই, 5-6টা লাইভ আছে। তো সবটি আরই পাবলিক করা নাই, কিছু প্রাইভেট করাও আছে। তো এই যে একটা দেখা যার এটাও প্রাইভেট করা। তো কিছু আমি প্রাইভেট করে রাখি দিছি, আর কিছু পাবলিক করছি। তো পাবলিক যেটা একটু একটু আর এই টাকা আইছে, ডলার আইছে, এটা $1 আয় না, আরও কম থাকে। এর লাগি এটা একদম বেকার। এটা মাঝে মাঝে আমি লাইভ করি আরই, যদিও যেদিন ভিডিও আপলোড করলাম করতে পারলাম না, এদিন লাইভ করলাম। তো মনে হইল হান আমার ভিউয়ার্সের লগে একটু গল্প করি, ওঠার লাগি বাড়ি লাইভ করি। আসলে এটার ডলার নাই, কোনো ইনকাম নাই। তো এখন আমি দেখাইমু আমার একটা ভিডিও থেকে কত টাকা ইনকাম, ওটা আমি দেখাইমু। তো এই যে আগের ভিডিও সবার ফার্স্ট উপরের ভিডিও যেটা, এটা তো ডলার আইছে না, এটা দেখাইতে পারছি না। আর এর নিচের ভিডিও যেটা, ওটা থেকে আমি এখন দেখাইমু।
তো দিন আগের ভিডিও আরই। তো এই যে ওটার মাঝে আমি এখন মারলাম, মারার বাদে এখন আমার কতখান ওয়াচ টাইম হয়েছে, কতখান ভিউজ হইল। তো ভিউজ হয়েছে এখন দেখো 793টা ভিউজ, আর ওয়াচ টাইম হইল গিয়া 91 ঘন্টা ওয়াচ টাইম। এই যে দেখো ওয়াচ টাইম 91 ঘন্টা। আর এই যে 3টা সাবস্ক্রাইব আইছে ও ভিডিও তাকিয়া, এই যে দেখো। এরপরে হইল কি ডলার, এখন কত টাকা আইলো ওখান দেখাইমু। এই যে দেখো $1.52। তো মনে করো $1.5 আরই। তো একটা ভিডিও থাকি $1.5 আমি পাইলাম। তো $1.5 কত টাকা হইলে আপনারা হিসাব করিলেন জানি। তো আমি আর এটা হিসাব করে কইয়ান না। $1 দাম হইল গিয়া এ, উম, আমেরিকার তো ডলার $1 দেয় আমরা, আর আমরা ইন্ডিয়া হইল গিয়া $1 86 টাকা। 86, আর কোনো বেলা আরই 87 হয়ে যায়, 86, 86.5 ওগুলা আরই 86 টাকা 50 পয়সা 60 পয়সা এইরকম। তো $1.5 কত টাকা হইলেও আপনারা হিসাব করিলেন জানি। তো আমরা ওই রুতা পাই আর একটা ভিডিও থাকিয়া ইনকাম আমার। তো কোনোদিন আরো কিছু একটু বাড়িয়ে পাই। এখন এই যে 3 নম্বর ভিডিওত গেলাম, এটা তো লগে 82 ঘন্টা ওয়াচ টাইম। আর এটা তো 3টা সাবস্ক্রাইব হয়েছে, আর এটার ডলার একটু বেশি হয়েছে মাসাল্লাহ, $2.59, মানে $2.5 আরই। তো এটা তো গেছে $2.5 আইছে। ওয়াচ টাইম কম, কম ওয়াচ টাইমে বেশি ডলার আইছে, আর কোনো বেশি ওয়াচ টাইম হইলেও কম ডলার বেশ কম আইয়ে আর। তো এটা 93 ঘন্টায় আইছে $1.5, আর এটা তো হয়েছে 82 ঘন্টায় আই গেছে $2.5। এরকম হয়ে যায় আর কোনো বেলা কম ওয়াচ টাইমেও বেশ ডলার আয়, কোনো বেলা বেশ ওয়াচ টাইমেও কম ডলার আয়, এইরকম আর। তো আমার চ্যানেলটা চালাইবার লাগিয়া আমার 3টা অ্যাপস আছে আমার মোবাইলও। তো এই লগিয়া ইউকাট, আর এই লগিয়া ফটো এডিটর, আর ওই লগিয়া ইউটিউব স্টুডিও, 3টা অ্যাপস। আর তো আছে হোয়াটসঅ্যাপ, আর আমি ফেসবুক চালাই না, আমার মোবাইলে ফেসবুক নাই, ফেসবুক আমি ডাউনলোড করি না। আর তো ইউটিউব ছাড়া তো হইতো নাই, ইউটিউব ছাড়া আমি ভিডিও আপলোড খানো করতাম। তো ইউটিউব তো লাগবো। তো যাই হোক, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমার মাসের ইনকাম কত। তো একটা ভিডিও থাকিয়া $1.5 আয়, কোনো ভিডিওত $1 আয়, ওলা হয় আর যেটুকু একবারে কম ডলার দেয় তো $1 আয়। আর কোনো বেলা $1.5, $2, $2.5 এইরকম। তো 2-3 মাসে মিলাইয়া গিয়ে আমরা একটু টাকা পাই, 8,000, 9,000 এইরকম আর। আর $100 না পড়লে তো অ্যাকাউন্টে টাকা ঢুকে না, যত সময় $100 হুরাইতে পারছো না। আর $100 হুরাইতে ফুরাইতে 2-3 মাস যায়। তো 3 মাস পরে আমরা $100 পুরলো। তো $100 হয়ে গিয়া 8,600, 550, 600 এইরকম। তো উপরের দেড়িয়া এগুন সব খাটিয়া যায় গিয়া 8,000 হইয়া ঢুকে। আর একটু বেশ যদি নয় $100 উপরে যদি হয় তো 8,500, 9,000 এইরকম হয় আর। তো ওগুলো আমরা ইনকাম মাসের। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আজকে আপনারা কাছে সবটুকু শেয়ার করলাম। তো আজকের লাগে এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দিয়া আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আর আজকের লাগে এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।